রাহিম ক্লাস 7 থেকে আমি পীরগাছা হাই স্কুলে যখন ছাত্র তখন জিয়াউর রহমান সাহেব এখানে খালকাটা কর্মসূচিতে এসেছিলেন পীরগাছায়। উনি সহ আমরা নিজে মাথায় মাটি ডালি করে মাটি কেটেছি। তখন থেকে জিয়াউর রহমানের প্রতি আকৃষ্ট হয়ে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পদার্পণ এবং আমি কারমাইকেল কলেজে আমি 80 সালে মেট্রিক পাস করেছি। কারমাইকেল কলেজে আমি দলের ক্রিয়া সম্পাদক ছিলাম এবং হলের সভাপতি ছিলাম। ভালোবেসে এই দলে পদার্পণ করেছি ছাত্র দল থেকেই। বিএনপির ছাত্র দলের শুরু লগ্ন থেকে আমি কারমাইকেল কলেজে যেমন ছাত্র দলের ক্রীড়া সম্পাদক ছিলাম, যুব দলের সাধারণ সম্পাদক ছিলাম দীর্ঘ সময়, বিএনপির রংপুর জেলা সাংগঠনিক সম্পাদক ছিলাম, পীরগাছার বিএনপির দীর্ঘ সময়ের সাধারণ সম্পাদক ছিলাম এবং বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছি। আমি এই এলাকার মাটি ও মানুষের সঙ্গে মিশে আছি। এই এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অঙ্গ সংগঠনের সমস্ত নেতা কর্মী আমরা 17 বছর রাজনৈতিকভাবে আমরা হাসিনা সরকারের নির্যাতনে আজকে হাজারো মামলার আসামি এবং পীরগাছা কাউনিয়া কারাগার সহ আমাদের যে সিটটি রয়েছে এই সিটে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ 17 বছর টিপু মুন্সি এই এলাকায় মন্ত্রিত্ব যেমন করেছেন তেমনি এমপির নিয়ে এই এলাকার সমস্ত চাওয়া পাওয়া মানুষের চাওয়া পাওয়ার আর কোনো বাস্তবায়ন করতে দেয়নি এবং বিএনপি সহ আজকে জামাত ইসলাম বিএনপি সহ আমরা যারা বিরোধী দল করেছি আমাদের বিভিন্ন মামলা মোকদ্দমা হয়রানিমূলক মামলায় ফেলেছে এবং তার শাসন আমলে এই এলাকার কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। সেই কারণে আমি মনে করি এই এলাকার মানুষ আজকে স্বাধীন। আজকে 5ই আগস্টের পর এই এলাকার মানুষ আমরা রাজপথে আন্দোলন করছি। আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই জন্মদিনে আজকে আমি আপনাদের বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী খালেদা জিয়ার দল তারেক রহমানের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে সহ আমরা পীরগাছা এবং কাউনিয়ায় এই সিটের জন্য আমরা সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছি। বিএনপি সহ অঙ্গ সংগঠনের সমস্ত কমিটিগুলি আমরা প্রস্তুত করে আমরা ভোটের জন্য অপেক্ষা করছি। আমি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমাকে নমিনেশন দেয় আমি এই পীরগাছার চাওয়া পাওয়া এবং কাউনিয়া পীরগাছার এমপি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন সহ যে কাজগুলো অসমাপ্ত রয়েছে সেই কাজগুলিকে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে তারেক রহমানের বলিষ্ঠ পদক্ষেপে আজকে এই সুন্দর বাংলাদেশ কে নির্মাণের জন্য আজকে ছাত্র জনতার নেতৃত্ব দিয়ে তারেক রহমান যে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। আমি মনে করি আজকে এই নতুন প্রজন্মের মাধ্যমে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে আজকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে যারা আজকে এই নির্বাচনকে আজকে না দেওয়ার জন্য হুমকি প্রদর্শন করছে এবং নির্বাচন হতে দিবে না এইভাবে যারা বলছে তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, স্বাধীনতার শত্রু। সেই কারণে আমি মনে করি যে তারেক রহমান যে দিক নির্দেশনা দিয়েছে এই দিক নির্দেশনা অনুযায়ী ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। যদি এইভাবে যদি নির্বাচনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নির্দেশে অবশ্যই রাজপথে থেকে আজকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন একটি গণতান্ত্রিক সরকার ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করবে। আমাদের নেতাকর্মীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী। তারেক রহমানের নেতৃত্বে এই এলাকার বিএনপি সহ সাধারণ মানুষ আজকে 17 বছর অবহেলিত জীবনে আজকে এলাকার উন্নয়নের জন্য আমরা নেতা কর্মীরা বিএনপি শুধু নয় বিএনপি সহ অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃত্ব এবং সমস্ত নেতা কর্মীরা আজকে আমরা সোচ্চার রয়েছি। আজকে একটু আগে আমরা প্রোগ্রাম শেষ করলাম। এই প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা অঙ্গীকার করেছি যতক্ষণ পর্যন্ত এই এলাকা থেকে পার্লামেন্ট মেম্বার আমরা নির্বাচিত করতে পারিনি ততক্ষণ পর্যন্ত আমরা তারেক রহমানের নির্দেশে রাজপথে আসি এবং এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আছে ইনশাআল্লাহ। কর্মীদের উদ্দেশ্যে আমরা মানুষের জন্যই রাজনীতি করি। এই এলাকার মানুষের যে অবহেলিত যে কাজগুলি রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ, কালভার্ট সহ এলাকার উন্নয়নের জন্য আমরা এবং আমাদের দল অবশ্যই আমরা সাধারণ মানুষের সঙ্গে আছি এবং আমার কর্মীবৃন্দ আজকে আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকীর আজকে সুন্দর এই দিনে আপনারা এসেছেন সেই জন্য আপনাদেরও ধন্যবাদ জানাতে চাই এবং আমরাও অঙ্গীকারবদ্ধ ইনশাআল্লাহ আমরা আমাদের সমস্ত কমিটি হয়ে গেছে, অঙ্গ দলের সমস্ত কমিটি হয়ে গেছে, বিএনপির সমস্ত ইউনিয়ন পর্যায়ে 9টি ইউনিয়নে এবং কাউনিয়াও
হারাগাছেও সমস্ত কমিটি হয়ে গেছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটের ব্যবধানে আমাদের এলাকা থেকে এমপি নির্বাচিত করতে পারবো ইনশাআল্লাহ।